আজ আলোচনা করব আমরা দুইটা শেয়ার নিয়ে, একটা বেস্ট হোল্ডিং এবং আর একটা ইবিএল। এই দুইটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখাবো কিভাবে সহজভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। অর্থাৎ আমরা কোনো জটিল অ্যানালাইসিসে যাব না, আমরা পাবলিক সেন্টিমেন্টকে বেস করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব দুইটা সম্ভাবনাময় শেয়ার। একটা হলো বেস্ট হোল্ডিং, একটা হলো ইবিএল। প্রথমে আমরা দেখব বেস্ট হোল্ডিং। এই বেস্ট হোল্ডিং এর প্রথমে যে গুরুত্বপূর্ণ পার্ট আমরা সেটা দেখে নিই। এই বেস্ট হোল্ডিং এর এখানে লং ফল, এটা হলো তার ফল, এবং এখান থেকে তার কালেকশন শুরু, এই পোর্শনটা, এবং এরপর এখন থেকে যেটা তার হবে তার রেলি স্টার্ট। অর্থাৎ তিনটা পার্ট, লং ফল, কালেকশন শেষ, এখন রেলির পার্ট। তো কিভাবে আমরা দেখছি সেটা আবার আরেকটু দেখে নিই। এখানে তার প্রথম যেটা হলো, এখান থেকে সে দীর্ঘদিন ধরে সময় নিয়ে মার্কেটে ফল করেছে। এরপরে এই পোর্শনটাতে প্রাইজের মুভমেন্ট না করে এখানের মধ্যে এখানে কালেকশন করা হয়েছে শেয়ার, এবং এখানে যে ভলিউম, এখানে ছোট ছোট ভলিউম দিয়ে আস্তে আস্তে সমস্ত শেয়ারগুলো নেওয়া হয়েছে। এখন নেওয়া শেষ, কারণ এখানে যে একটা বড় ভলিউম সেটা ইন্ডিকেট করছে যে এখানে নেওয়া শেষ, কালেকশন শেষ, বড় ভলিউম ইন্ডিকেট করছে। এখন হলো তার রেলি স্টার্ট হওয়ার সময়। অর্থাৎ জাস্ট পাবলিক সেন্টিমেন্টকে ধরে আমরা অ্যানালাইসিস করছি, এখানে অন্য কোনো জটিল অ্যানালাইসিসে আমরা যাব না। তো প্রথমে আমরা হিসাব করলাম যে লং ফল, এই যে লং ফল, সময় নিয়ে লং ফল হলো, এবং এই পোর্শনটাতে ভলিউম ছাড়া, শেয়ারের প্রাইস ফল ছাড়া কালেকশন হয়েছে। এখন কালেকশন শেষ। কিভাবে বুঝলাম? এখানে একটা বড় ভলিউম সে করেছে, অর্থাৎ এখানে কালেকশন পিরিয়ড শেষ, এখন তার হলো রেলি স্টার্ট। এটা হলো বেস্ট হোল্ডিং। এরপর আমরা দেখব ইবিএল। যখন মার্কেটে 390 কোটি টাকার একটা টার্নওভার ছিল শুধুমাত্র ব্যাংক সেক্টরে কিছুদিন আগে, সেই সময়টার ভলিউম ছিল ইবিএল এর এই পোর্শনটাতে। অর্থাৎ এখানে আমরা বলেছিলাম তার এক্সিট পয়েন্ট। আর এখন গত পরশুদিন তার এখানে একটা 1,20,00,000 ভলিউম ক্রিয়েট হয়েছে, যেটা গত 6 মাস 9 মাসের সমস্ত ভলিউমকে ব্রেক করে সে একা সবার উপরে অবস্থান করছে। তার মিনিং তার এখান থেকে একটা নতুন রেলি স্টার্ট হবে। অর্থাৎ এখানে আমরা কোনো অ্যানালাইসিসে যাচ্ছি না, এখানে হল পাবলিক সেন্টিমেন্ট। অর্থাৎ আমরা একটা এক্সিট পয়েন্ট ধরে আমরা দেখেছিলাম এই পোর্শনটাতে, যখন মার্কেট যে টার্নওভার, যখন সেক্টর ওয়াইজ ব্যাংকের 390 কোটি একদিনে হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম এটা এক্সিট পয়েন্ট। আর এখন যেটা আবার নতুন করে যে একটা পাবলিক সেন্টিমেন্ট দেখা গিয়েছে, সেটা হলো এই ভলিউম 1,20,00,000 যে ভলিউম ইবিএল এর, এটা হলো যে তার নতুন ইন্ডিকেশন, নতুন রেলির জায়গা। এখানে পাবলিক সেন্টিমেন্ট এখানে ইনক্লুড হয়েছে, এখানে যুক্ত হয়েছে, এখান থেকে নতুন একটা রেলি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা আজকে দুইটা সম্ভাবনাময় শেয়ার দেখলাম, একটা বেস্ট হোল্ডিং, একটা ইবিএল। এই দুটো শেয়ারই শিক্ষণীয় জন্য এখানে বলা হয়েছে। এ ধরনের আরো অনেক শেয়ার আছে যেগুলো পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী মার্কেটে ইন্ডিকেট করছে লং রেলির জন্য। তো প্রথমে দেখলাম বেস্ট হোল্ডিং, যেটা পাবলিক সেন্টিমেন্ট লং ফল, কালেকশন হলো এবং এখন রেলির জন্য স্টার্ট হবে, এটা একটা। এরপরে যেটা দেখলাম ইবিএল, যেটা তার নতুন একটা ভলিউম, যেটা সমস্ত ভলিউমকে ভেঙে সবার উপরে এবং প্রাইজের মুভমেন্ট ছাড়া এ ধরনের যখন ভলিউম হয়, তখন মার্কেটে নতুন একটা রেলির জন্য সে প্রস্তুতি নিয়েছে ইবিএল। তো এই দুটো শেয়ার দিয়ে যেটা পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী কিভাবে শেয়ার অ্যানালাইসিস করতে সহজভাবে সেটা দেখানো হয়েছে। এটা শেখানোর জন্য একটা শিক্ষণীয় ভিডিও। এটা অবশ্যই এটা বাই ইন্ডিকেশন না, এটা বাই করতে বলা হয় নাই। আর যেটা বলা হচ্ছে যে এ ধরনের অনেক শেয়ার এ ধরনের চার্ট ক্রিয়েট করে আছে, যেগুলো আপনারা অ্যানালাইসিস করে সেখানে মার্কেটে পজিশন নিতে পারেন। তো যে দুইটা সম্ভাবনাময় শেয়ার দেখলাম, একটা হলো বেস্ট হোল্ডিং এবং আরেকটা হলো ইবিএল। এই হলো বেস্ট হোল্ডিং এবং পরের চারটা হলো ইবিএল, এই দুইটাই সম্ভাবনাময় শেয়ার। তো আমি আশা করব যে এই ধরনের চার্ট অ্যানালাইসিস সহজভাবে করে আমরা মার্কেটে
একটা ভালো অবস্থানে যেতে পারবো। এবং এই ওয়াচ লিস্টগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ওয়াচ লিস্ট দেই, এগুলোকে ভালোভাবে কাজে লাগানোর জন্য, শেখার জন্য, এই ধরনের পাবলিক সেন্টিমেন্ট, মার্কেট অ্যানালাইসিস শেখার জন্য আমাদের পরবর্তী কোর্স 23তম কোর্স, যেটা আগামী 10 তারিখ বুধবার, 10ই সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে রাত 9টা থেকে। আপনারা এই ধরনের অ্যানালাইসিস জানার জন্য, মার্কেটার কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হয়, কিভাবে ওয়াচ লিস্টগুলোকে কাজে লাগাতে হয়, সমস্ত ধারণা, সমস্ত কিছু শিখতে পারবেন এই 23তম কোর্সে। তো আপনারা যারা যারা এখনো কোর্সে অংশগ্রহণ করে না, তারা সবাই এই 23তম কোর্সে অংশগ্রহণ করবেন। আগামী 10ই সেপ্টেম্বর বুধবার থেকে আমাদের কোর্স শুরু হবে, 23তম কোর্স রাত 10টা থেকে। তো আমাদের দুটো সম্ভাবনা আমার শেয়ার আজকে দেখালাম, একটা হলো ইবিএল এবং আরেকটা হলো বেস্ট হোল্ডিং, যেটা হলো লং ফল এবং রেলির জন্য প্রস্তুত। ইবিএল তার হিউজ ভলিউম ইন্ডিকেট করছে, যে নতুন ভলিউম ইন্ডিকেট করছে তার নতুন রেলির জন্য। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।